নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো বন্ধুরা। আমরাও বেশ ভালো আছি। আমি বলবো আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এই যে সকাল সকাল একদম রান্নাঘরে চলে আসলাম। অফ ক্যামেরায় সংসারের আশিবাসি সমস্ত কাজ সেরে ঘরের বিছানাপত্র তুলে মুছিনি ঘর, সত্যি কথা বলতে ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে সবাই চা খেয়ে এই যে তোমাদের সঙ্গে এখন এই যে আলু কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। এগুলো কি বলো তো, নতুন আলু একটু ধুয়ে নিলাম, প্রচণ্ড বালি থাকে, তারপরে একটু পিলার দিয়ে ছুলে নিলাম। আলু চচ্চড়ি করবো। সোনা ওই যে একটু ছুলে দিলে পছন্দ করে। হ্যাঁ, সবসময় যে ছোলা হয় তা না, কখনো কখনো খোসা সমেতও করা হয়। তো যাই হোক, নতুন আলুর জন্য পুরনো আলু তো ছুলেই করি, কিন্তু নতুন আলু অনেক সময় খোসা সমেত করা হয়ে যায়। তো এখন আবার সোনা বললো, মা খোসা সমেত কিন্তু করো না। তো যাই হোক, এই যে ও আবার একটু খোসা টোসা ছাড়িয়ে করলে পছন্দ করে। তো এখন তাড়াতাড়ি করে প্লাগ দিয়ে আলুগুলো ছুললাম, ছুলেই আর কি আলু চচ্চড়িটা বসাবো, বসিয়ে আটা মাখবো, রুটি করব। যে একদম বাঁধা ধরা মানে নিয়মে যে সকালে টিফিন একটা নির্দিষ্ট মানেরই হয় সেটা না, কিছু খাওয়া হয়, যেদিন যেরকম করা হয় সেরকম খাওয়া হয়। কখনো তো দেখো একটু পরোটা করে নিলাম, কখনো একটু জল মুড়ি খেলাম, কখনো এরকমই খাই আর কি। তো আজকে সেরকম আলু চচ্চড়ি আর রুটি। আর মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে, কাজগুলো আর দেখালাম না। আর দেখো আলুগুলো টপ টপ করে সমস্ত আর কি কেটে নিলাম, আর দেরি করব না। আর ওদিকে ইয়ে করছে, আলুগুলোকে এই যে ভালো করে একটু ধুয়ে নিলাম। এবার আলু চচ্চড়িটা একবারে বসিয়ে দিলাম। এই দেখো একটু টমেটো দিলাম, একটু টক টক ফ্লেভার ভালোই লাগে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো আটা নিয়ে নিচ্ছি, বললাম একটু রুটি করব সকালে, আলু চচ্চড়ি রুটিটা আবার সোনা খায়, তেলে ভেজে দিলে খুশি হয়। আর আমি আজকে আর তেলে ভাজবো না, দেখো মুষ্টি করে নিচ্ছি। এটা আর কি আমার এক মাসি বলেছে, বৌমা যে কটা রুটি করবে সেই কয় মুষ্টি আটা নিয়ে নেবা, দেখবা হচ্ছে গিয়ে বেশি হবে না। তো সত্যি কথা বলতে আমি তো এখন ভাবছি, আমরা এখন 5 জনা রুটি খাবো, দুটো দুটো করে সকালে। তো দেখো 10 মুষ্টি আটা নিয়ে নিয়েছি। তো এখানে 10টাই রুটি হবে। খুব সুন্দর কিন্তু মাপটা মাসি আমায় বলে দিয়েছে। আর আগে খুব বেশি আটা মেখে নিতাম। তো ওই যে একটা ইউটিউবে দিদিভাই বলেছিল, বোন হচ্ছে কি আটা বেশি মেখে ফ্রিজে রেখে খাওয়া ভালো না। তো যাই হোক, দিদির কথাটাও মাথায় রেখে না, এই যে আটা এখন আর বেশি মাখি না। আটাটা মাখা থাকলে যখন ইচ্ছা তখন আর কি করে দেওয়া যায় বাচ্চার, কিন্তু এখন ওই যে মেখে রেখে দিয়ে খাওয়াটা ভালো না, যার কারণে এখন আর ওই জন্য মেখে রাখি না। তো দেখো ওই যে আটা কিন্তু সমস্ত মাখা হয়ে গেছে। ওইটা কিন্তু একটা ছোট্ট টিপসও বলতে পারো। অনেক সময় আইডিয়া পাওয়া যায় না যে কটা রুটি করবে। তুমি যদি 3টে রুটি করো, তোমার হাতের মুষ্টির 3 মুষ্টি আটা নিলেই কিন্তু 3টে রুটি হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে না আমার মনে হয় খুব উপকার হয়। আর কি বলো তো, মনে হয় খুব ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী। দেখো আমার রুটির মাপগুলো দেখো, একটু এরকম হয় যে খুব ছোট হয় তাও না, খুব বড় হয় তাও না। এই দেখো আরও সুন্দর বোঝা যাচ্ছে রুটিগুলো কীরকম বেশ খানিকটা সুন্দর মানে মাপেরই হয়েছে। তো আমরা এই মাপটারই রুটি খাই, অনেকে এর থেকে ছোট খায়, বড় খায়, সে যে যার পছন্দসই মাপ করে নেয়। তো যাই হোক, এদিকে সকালের খাওয়া দাওয়া সেরে সবাই মিলে আলু চচ্চড়ি রুটি, আর 1 সেকেন্ড বিশ্রাম না। কেননা আমি রান্নাঘরেই ঢুকেছি 8টার সময়, 8টার থেকে আর কি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি। আর এই যে মা দেখো সবজিগুলো বানিয়ে দিয়েছে কত বড় বড় করে, আলু আর বরবটি ভাজা হবে। তো দেখো মা আবার খোসাগুলো ছাড়ায়নি, মা কিন্তু নতুন আলুর একদম খোসা ছাড়ায় না। আর এই যে বরবটি আলু একসঙ্গে আমি একটু ভাপ দিয়ে ফেলে নেব। আর ওদিকে প্রেশার কুকারে কলাইয়ের ডাল সিটি বসিয়ে দিলাম। আর এই যে মা কিন্তু আজকে বাঁধাকপি কেটে দিয়েছে, দেখো আলু ভাতে দিয়ে কলাইয়ের ডাল খেতে কিন্তু খুব দারুণ লাগে, আলুটা ছোলেনি। যাই হোক, মূলো দিয়ে কলাইয়ের ডাল হবে। আর এই যে কতগুলো আলু সবই ধোয়া আছে, তো ওর থেকে 2টো আলুই ভাতে দেবো। মা আবার কি 2টো আলু আলাদা করে রেখেছিল। এদিকে দেখো কড়াইতে কিন্তু ডাল বেশ খানিকক্ষণ মূলো দিয়ে জাল করে নিলাম, এখন ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে বরবটি আলু ভাজাটাও বেশ সুন্দর হয়ে গেছে। আর রান্না কিন্তু আমার হয়ে গেছে। এদিকে কি বলো তো, বেশ খানিকটা জল পড়েছে। আমার রান্নাঘরে খুব জল পড়ে, সবসময় মোছা তোমাদের দেখায় না। তো দেখো সকাল থেকে তো বাসি কাজ কিছুই দেখায়নি। আর এই যে বেশি জল পড়ে গেলে না একটু মুছে নিই। সকালে ধরো ঘর দরজা সব মোছা, এখন ওই যে বেসিনে ধোয়াধুয়ি করলে প্রচুর জল পড়ে, সেটাই আর কি মুছলাম।
মুছে এই যে সোজা বাইরে চলে আসলাম। এইখানটায় বসে আর কি মা বাঁধাকপি টপিগুলো সমস্ত বানিয়ে দিয়েছিল। তো এই জায়গাটা আর পরিষ্কার করা হয়েছিল না। এখন এই জায়গাটা পরিষ্কার করে সোজা আর কি ঘরে গিয়ে অনেক জামা কাপড় আছে সেগুলোও ধোবো। মেয়ে মানুষ মানে কি বলো তো, সারাদিন কাজ মানে শেষ হবে না, তুমি যদি মনে করো শেষ নেই, আর না করলে আবার কাজও নেই। তো এই আর কি। তো দেখো এইদিকে বাসনপত্রগুলো গোছানো ছিল না, বাসনগুলো গোছাবো, এই স্ল্যাবটা পরিষ্কার করব। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, যাই হোক স্ল্যাবটা পরিষ্কার করব, গ্যাস উনুনটা মুছবো। এই টুকটাক কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে সেই 1:30টার দিকে চলে যাবে আমিই বুঝে পাই না। এখন তো ধরো 25শে ডিসেম্বর চলে গেছে, এটা হচ্ছে 26শে ডিসেম্বরের ব্লগটা তোমরা পাবে। যেহেতু নিরামিষে রান্না খাওয়া দেখেই বুঝতে পারছো এটা বৃহস্পতিবারের ব্লগ আর কি। তো যাই হোক এই যে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। এই তো মেয়ে মানুষ মানেই সংসারে কাজ কাজ কাজ, সারাদিন কাজ। নিজের জন্য যদি টাইম বের করতে পারো তাহলে হলো, যদি ভাবো যে না কাজই করে যাবা, নিজের জন্য কিন্তু কোনো সময় নেই। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে একটু সময় বের করে নিতে হয় নিজেদের জন্য। তো যাই হোক এই দেখো স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে নিলাম, তারপরে কিন্তু একবারে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে স্নানে যাব। আর এই দেখো এখন এই যে বাথরুমে চলে এসেছি। আজকে না কাচবো না, আমার তো ঠান্ডা লেগে রয়েছে। এখন যদি দুমদাম করে কাচাকাচি করি তো সারা জামা কাপড় ভিজে, কেননা কখন স্নান করব ততক্ষণে আমার কিন্তু এই নিচের থেকে উপরে যেতে যেতে আরও ডবল ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক এখন এই যে সার্ফ দিয়ে আমি মাঝে মাঝেই এক কাজ করি, শুধু ধুই না, একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই। এখন বেশ কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছে, তো দেখছিলাম আস্তে জল পড়ছিল, আবার মোটরটা চালিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে দেখো এখন জলের স্পিড এসছে। আর চারিদিকে এত গান বাজনা, আমি কি করব বলো তো। এই 25শে ডিসেম্বর এসে গেছে মানে এই যে চারিদিকে পিকনিক করবে, মাইকের আওয়াজ। তা যাই হোক কি জানি ভয়ও লাগে, কেননা 2বার কপিরাইট অলরেডি চলে এসছে চ্যানেলে। আমি তো অত বেশি কিছু জানি না, ওই জন্য কোথাও মিউজিক দেখলে আমার ভয় লাগে, আওয়াজ গানের আওয়াজ শুনলে চ্যানেলটা বোধহয় এবারই বোধহয় যাবে। তো যাই হোক এই যে জামা কাপড়গুলো মানে সার্ফ দিয়ে ধুয়ে একবারে একটু ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়ে চলে আসলাম। কি বলো তো এখন তো 1টার বেশি বেশি বেজে গেছে। সত্যি কথা বলতে রান্নাবাড়ি সেরে ছাদে আসতে 1:10 বাজে। এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান করব। তাহলে একটু শুকিয়ে নিলে কি, এখনও তো ধরো আমাদের ছাদে 3:30 পর্যন্ত খুব সুন্দর রোদ থাকে, তো শুকিয়ে যাবে। আর এখন যদি একদম জল দিয়ে মেলে দিতাম না তো একটুও শুকাতো না। আর চারিদিকটা দেখো কি দারুণ লাগছে না দেখতে, নারকেল গাছ, ওদিকে আম গাছ। আর তোমাদের বলি আম গাছটাও দেখাবো, আমাদের আম গাছে কিন্তু খুব সুন্দর মুকুল এসছে। গতবার যেমন মুকুল আসেইনি, একটাও মুকুল আসেনি, একটা আমও ওই গাছে ধরেনি। এবার প্রচুর মুকুল এসছে। আর দেখো এগুলো নোয়া কাকিমা, পিসির, আর এইগুলো হচ্ছে গিয়ে আমাদের বড়ি। এই যে এই কাপড়টায় কতগুলো, আর এই নেটের উপরে কি সুন্দর হয়েছে না বড়িগুলো, দেখো বন্ধুরা। ওই জন্যই আমরা বড়ি বাড়ি দিই, খুব সুন্দর হয়েছে আমাদের বড়িগুলো। আর এই যে নোয়া কাকিমা সারাদিন ধরে হনুমান পাহারা দিচ্ছে, মাও আছে ওই পাশে স্নানে গেছে। আর এদিকে দেখো মুকুল দেখায় কেমন, প্রত্যেকটা আগায় আগায় আমের মুকুল চলে এসছে, দেখেছো কি সুন্দর লাগছে না বলো দেখতে বন্ধুরা। সেটাই আর কি, প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঋতুতে এই যে সুন্দর সুন্দর ঋতুর যে বৈচিত্র্যময় ঋতু আমাদের খুব ভালো লাগে, তাই না। তারপরে দুপুর গড়িয়ে যে সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিচে যাব। এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো ভিডিওটা দেখার জন্য। আর এই যে এখন রাত্রেবেলায় মুগের ডাল, আলু ভাজা আর ভাত করে নিচ্ছি। কেননা দুপুরে সোনা আর কি কলাইয়ের ডালটা খেয়েছিল না, ওর জন্যই করলাম। এই পর্যন্ত ভিডিওটা, টাটা বন্ধুরা।